আমার আজকের রেসিপি রুই মাছের ভাঙা চচ্চড়ি। একই রকম মাছের রেসিপি থেকে অনেকটা আলাদা, তবে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর চচ্চড়ি তো তাই অনেক রকম সবজি কিন্তু ব্যবহার করা যেতে পারে এই রান্নাটায়। আর কোনো রকম মশলা বাটাবাটির ঝামেলা নেই, রান্নাটা হয়েও যায় ভীষণ তাড়াতাড়ি। আর আমি এখানে রুই মাছ দিয়ে রান্নাটা করেছি, আপনারা চাইলে কিন্তু কাতলা মাছ দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। তো যদি এই রান্নাটা পছন্দ হয়, রেসিপিটা পছন্দ হয়, তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক কী লাগছে আমার। এর জন্য আমি রুই মাছ নিয়েছি 300 গ্রাম মতো। মাছগুলো বাজার থেকে ছোট ছোট টুকরো করে কাটিয়ে এনেছি, এনে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। আর নিয়েছি পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, লম্বা লম্বা করে কুচিয়ে রেখে দিয়েছি। আর কাঁচা লঙ্কা নিয়েছি 4টে, সেটা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর পটল 3টে মাঝারি সাইজের পটল নিয়েছি। পটলগুলো খোসা ছাড়িয়ে, পুরো খোসা ছাড়াইনি, একটু রেখে রেখে ছাড়িয়েছি আর কি, নিয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছি। আলু একটা বড় সাইজের, সেটাও খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর ক্যাপসিকাম, একটা বড় ক্যাপসিকাম, তার 4 ভাগের 1 ভাগ, সেটা সরু সরু করে কেটে নিয়েছি। আর টমেটো নিয়েছি একটা ছোট সাইজের, ওটাও লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখে দিয়েছি। আর সব সবজিগুলো কিন্তু খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি। তো এবার তো রান্নাটা শুরু করতে হবে, তার জন্য আগে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য মাছে আমি আগে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আমি এখানে 1/2 টিস্পুন মতো নুন দিলাম, আর হলুদ দিলাম ওরকম 1/2 টিস্পুন, আর দিলাম লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো ঝালের জন্য 1/4 টিস্পুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। লেবুর রস, 1/2 লেবুর রস দিয়েছি। আর কয়েকটা ক্যাপসিকাম কুচি দিয়েছি। আর দিয়েছি অল্প একটু সর্ষের তেল, এই 1 টিস্পুন মতো। আর কয়েকটা পেঁয়াজের কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এটা মাখিয়ে নেব। সর্ষের তেল দেওয়াতে মশলাগুলো খুব ভালোভাবে মাছের গায়ে মাখানো হয়ে যাবে। তো এটা মাখিয়ে মিনিট 10 রেখে দেবো। এবার রান্নাটা শুরু করতে হবে। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম, মানে মেজারিং কাপের 1/4 কাপ। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। তেলে কাঁচা গন্ধটা চলে গেলে গরম হয়ে যাবে, তখন এর মধ্যে আগে ওই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। হাই ফ্লেমে পেঁয়াজটাকে কিন্তু কিছুক্ষণ মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু নাড়াচাড়া করে হালকা একটু কালারটা চেঞ্জ করলেই কিন্তু, মানে চেঞ্জ হলেই হয়ে যাবে আর কি। এই যে দেখুন, মিনিট খানেক নাড়াচাড়া করে নিয়েছি, কালারটা হালকা চেঞ্জ হয়েছে। এবারে এর মধ্যে সব সবজিগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো আলু, পটল, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর টমেটো, মানে যে যে সবজিগুলো কুচিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো, টুকরো করে রেখেছিলাম আর কি। এবারে হাই ফ্লেমে এগুলো একটু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো সবজির পরিমাণ অনুযায়ী নুন। 1 টিস্পুন নুন আমি এখানে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন আর কি। এবারে হাই ফ্লেমে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট খানেক কি মিনিট 2 রেখে দেবো, তাতে সবজিটা একটু নরম হবে আর ভাজা ভাজাও হবে। মিনিট 2 পর ঢাকাটা খুলে নিলাম। এই যে দেখুন, সবজিটা একটুখানি কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। এবারে ফ্লেমটা কিন্তু এখন হাইতেই থাকবে। ওই যে মাছগুলো যেগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ওই মাছগুলো কিন্তু এবারে এর মধ্যে দিতে হবে। এবারে মাছগুলো একটুখানি এভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে সবজির সঙ্গে মাছটাও একটু ভাজা ভাজা হয়ে যায়। আপনারা চাইলে কাঁচা মাছ দিয়েও করতে পারেন, মানে না ভেজে, তবে আমি একটু সবজির সঙ্গে এভাবে করে হাই ফ্লেমে দিয়ে দেবো, তাতে মাছগুলো ভাজা হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে রাখবো আরও মিনিট খানেক পর ঢাকাটা খুলে নেব। এই যে দেখুন, মাছগুলো এবার আলতো হাতে কিন্তু উল্টে দিতে হবে। খুব সাবধানে মাছগুলো উল্টাতে হবে, নাহলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার চান্স আছে। মানে চচ্চড়ির নাম ভাঙা চচ্চড়ি হলে কি হবে, মাছটা কিন্তু ভেঙে গেলে হবে না। মাছগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা হয়, ওই জন্যই বোধহয় এর নাম ভাঙা চচ্চড়ি। এই যে দেখুন, একটা সাইড কিন্তু কালার ধরে গেছে, তার মানে একটা সাইড মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে ওই সবজিগুলোর সঙ্গেই। এবারে মাছগুলোকে আবারও এভাবে উল্টে দিয়ে হাই ফ্লেমে আবার রেখে দেবো কিছুক্ষণ, যাতে অপর পিঠটাও ওইভাবেই আর কি ভাজা হয়ে যায়। এই যে সব মাছগুলো উল্টে দিতে হবে, খালি মনে রাখবেন খুব জোরে খুন্তি দিয়ে কিন্তু উল্টাতে যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে। এবারে আবারও ঢাকা দিয়ে মিনিট খানেক রেখে দেব। মিনিট খানেক পর ঢাকাটা খুলে নেব। দেখুন, মাছের 2 পাটটাই কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এই যে এবারে একটুখানি আবার নেড়ে চেড়ে দিয়ে হালকা হাতে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দেবো আর কি। আর দিয়ে দেবো জল, যতটা পরিমাণ গ্রেভি রাখতে চান আপনারা
সেই অনুযায়ী জল দেবেন। আমি কিন্তু খুব একটা গ্রেভি রাখবো না, এটা তো চচ্চড়ি টাইপের করছি, একটু মাখা মাখা ধরনের হবে আর কি, তাই আমি 2 কাপ মতো জল এখানে দিয়ে দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কাটা ওই দেখতে সুন্দর লাগে, কালারটা ভালো আসে, এই জন্য দিয়েছি। আপনারা কিন্তু না চাইলে কাশ্মীরি লঙ্কা দেবেন না, মানে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে এটা ফুটে উঠলে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো মিনিট 5, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়, মাছের মধ্যে সব সবজিগুলোর ফ্লেভারগুলো খুব ভালোভাবে চলে যায়। এই দেখুন মিনিট 5 পর ঢাকাটা খুলে দিলাম। এবার একটা পিঠ তো এই গ্রেভির মধ্যে ছিল, এই জন্য খুব সন্তর্পণে আমি একটা চামচ আর একটা খুন্তির সাহায্যে মাছগুলো এভাবে করে উল্টে দিচ্ছি, যাতে আরেকটা পিঠও এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি আর কি। আরও মিনিট খানেক এটা ফোটাতে হবে, যাতে মাছের উভয় পিঠই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, মশলাগুলো ওর মধ্যে চলে যায়। আর সবজিগুলো দেখুন, মানে আলু পটল তো সেদ্ধ হয়েই গেছে, আলুটাও এই যে দেখুন খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তার মানে মোটামুটি এটা কমপ্লিট। ফ্লেমটা কিন্তু এবারে হাইতে করে দেবো, এটাকে এবার ভালোভাবে ফুটতে দিতে হবে। আর গরম মশলা গুঁড়ো এখানে দিলাম খুব অল্প, ওই হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, কাঁচা লঙ্কা 2টো দিয়েছি, আর অল্প কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এই ফ্লেভারটা কিন্তু এর মধ্যে খুব ভালো লাগে। তো মিনিট খানেক হয়ে গেছে, ভালোভাবে ফুটে গেছে। এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 3 স্ট্যান্ডিং টাইম। মিনিট 3 পর ঢাকাটা খুলে দেবো। দেখুন রেডি আমাদের রুই মাছের ভাঙা চচ্চড়ি। আর এই যে গ্রেভিটা দেখেছেন, একটু এই ধরনের হবে, অল্প একটু তেল তেল থাকে, আর এই ধরনের গ্রেভিটা হয়। এটা গরম ভাতের সঙ্গে মেখে খেতে ভীষণ ভালো লাগে। আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে কোনো আর মশলার বাটাবাটি ঝামেলা নেই, মানে এফোর্টলেস রান্না আর কি, অথচ খুব সুস্বাদু হয়। এবার এটাকে সার্ভিং প্লেটে নামিয়ে নেওয়ার পালা। তো অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন রান্নাটা। আর বলে না মাছে ভাতে বাঙালি, একদম সত্যি কথা, মাছের যে কত রকমের আইটেম হয়, এটাও তার মধ্যে একটা। মানে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, কিন্তু আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। অবশ্যই যদি আমার রান্নাগুলো ভালো লাগে তবেই। আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা প্রেস করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।